কি অবস্থা দোকানের, কোনো কাস্টমারই নাই। এমনি করলে তো 2 দিন পর ভিক্ষা করা লাগবে রাস্তায়। পুরা মার্কেটটাই ফাঁকা, কোনো কাস্টমারই নাই। মহাজনে তো একটু পর আমার লগে চিল্লাচিল্লি এ করবো। মনি রে, এদিকে এদিকে আয়। জি মহাজন বলেন। কি অবস্থা, দোকানে কাস্টমার নাই? এমনি চলো হইব, তোর এটিয়া তুমি কেমনে আর আমি চলবো কেমনে? মহাজন এখন সমস্যা হইলো কাস্টমার তো নাই, এখন আমি কি করবো? কি করবি মানে? তাহলে তোরা রাখছি কি লেগা? মহাজন সামনে ঈদ গেল না, সবাই মার্কেট করে লাইছে, এখন কেউ মার্কেট করতে আহেও না, আমাকে দোকানে বেচা কিনা হয় না। এত কিছু বুঝি না, আজকের ভিতরে 10-12টা কাস্টমার না আনতে পারলে দোকান খেয়ে যাবি গা। তাইলে এখন কি আমি বাইরে থেকে কাস্টমার ধরে লিয়ামু? প্রয়োজন হলে আনবি। আচ্ছা আমি যাইতাছি তাইলে বাইরে। বাইরেতে কাস্টমার না আনতে পারলে ওই দিকে বাইরে যাস গা, আর দোকানে আইস না। ঈদের আগে কত ভালো ব্যবহার করছে, আর এখন কিরকম ব্যবহার করে আমার লগে সবই বুঝছি। যার এই দোকানের আশেপাশে দেখমু হেরে টান্দা লইয়া করবো আমাকে দোকানে। এই দোকানে এরকম ভালো কালেকশন নাই, সামনে যাই। হ্যাঁ মনে হয় জামা কাপড় কিনবো, হেরে যা জিগাইগা। এই বড় ভাই একটু সাইডে আন তো। ওই মেয়ে কি হয়েছে, টান দিলেন কে? ভাই আপনি মনে কিছু নিয়েন না, আমি জানি আপনি জামা কাপড় কিনবেন, আমাকে দোকানে ভালো ভালো কালেকশন আছে, আসেন আপনারা দেখাই। তোমার ব্যবহারই তুমি আর ভালো লাগলো না, তোমার কাছে কিনি। ভাই রাগ করেন না, আমি আপনি এরকম ভাবে টান দিই নাই। আপনারা আমি আমাকে দোকানে নিয়ে যাবো, জাস্ট কটা গেঞ্জি দেখবেন, ভালো লাগলে নিবেন, না ভালো লাগলে নাই। কইলাম তো নিমু না, আপনি এক কথা বারবার পেছাইতেছেন কেন? ভাই আপনি যদি আমার সাথে এখন দোকানে না যান, তাহলে মহাজন আমার চাকরি থেকে বাইর করে দেবো। প্লিজ একটু আসেন ভাই। আচ্ছা আপনি যেহেতু এত করে বলতেছেন, আচ্ছা আসেন দেখি নেওয়া যায় কিনা। আসেন ভাই, এই যে আমাকে দোকান, এই দোকানে অনেক ভালো ভালো কালেকশন আছে। এই যে মহাজন নিয়ে আইছি। সোজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল বেগা করতে হয়, ঠেলা দিছি, এখন কাস্টমার লই আইস। দোকানে তো গেঞ্জি প্যান্ট ভালো ভালো দেখা যাইতাছে। ভাই দেখেন আমাকে দোকানে গেঞ্জি শার্ট প্যান্ট সব ভালো ভালো আছে, আপনার কোনটা লাগবে আপনি চয়েস করেন। হ্যাঁ দেবো কে, তুই বাই করে দে ভালো ভালো গেঞ্জি গুলা। ঠিক আছে মহাজন ভাই, আপনি একটু সাইডে আহেন, আপনি দেখাইতাছি। আচ্ছা ভাই আপনারা কিরকম ধরনের গেঞ্জি দেখামু বলেন। ভাই সুতি গেঞ্জির ভিতরে আমার ভালো কটা গেঞ্জি দেখাম। আচ্ছা ভাই আপনারা দেখাইতাছি, একটু ওয়েট করেন। এই যে ভাই এখানে সুতি গেঞ্জির অনেক কয়টা কালার আছে, আপনার কোনটা পছন্দ হয় বলেন, আমি আপনারা খুইলা দেখাইতাছি। আচ্ছা ভাই এই গেঞ্জিটা আমাকে একটু খুলে দেখান তো। ও ভাই এইটা চয়েস করছেন, এইটা কিন্তু ভাই আপনারা 100 মানাইবো। ভাই আপনার চয়েস কিন্তু কইতে হইব অনেক ভালো, এই গেঞ্জিটা আপনারা মানাইবো, দেখতে পারেন চাইলে পইরা। না ভাই এটা পছন্দ হইলো না, আমাকে একটু এটা দেখান। এইটা পছন্দ হয় নাই? আচ্ছা সমস্যা নাই, এটা দেখাইতাছি। ভাই আপনার চয়েস কিন্তু কইতে হইব ভাই, এইটা কিন্তু আপনার মানাইবই ভাই, এটা আপনি নিয়েন। হ্যাঁ এটা আপনার সত্যি ভাই মানাইবো, কইরা দেখতে পারেন চাইলে। না ভাই এটাও পছন্দ হলো না, আমাকে এটা দেখান ভাই। হাই রে কাস্টমার। এইটাও না? আচ্ছা আপনি কাস্টমার মানুষ, আপনি চাইলে সব গেঞ্জি দেখতে পারেন, দেখাইতাছি। এই গেঞ্জিটা কিন্তু ভাই একবারে করা, এইটা ভাই আপনি নিবেনই নিবেন। এই ধরেন। কি ভাই এরকম ব্যবহার করলেন কে? এটা কি কোনো গেঞ্জি দেখানোর সিস্টেম হলো? কি রে মনির? আরে মহাজন এমন ভাবে দেই নাই, যেমন আমি হারে এই গেঞ্জিটা এমনি দিয়া কইছি মানাইবো, দেখেন। শুরু তুমি আপনার ব্যবহার ভালো লাগতেছে না, এমন ব্যবহার করলে জীবন আপনার দোকানে কাস্টমার আইবো না। ভাই আপনি আমারে ভুল বুঝতাছেন, এমনি কইলে কিন্তু মহাজন আমার কাছে থেকে বাইর করে দিব। আপনার বাই করে দিলে আমি আমার কি দূরও জায়গা। আরে ভাইয়া রাগ করি না, এই যে শুনেন। হ্যালো পাইছি একটা সুযোগ, ওর আর ভুলেও দোকানে যাওয়া যাবে না। দেখছেন মহাজন কত ভালো ভালো গেঞ্জি দেখাইলাম, হ্যাঁ না নিয়ে গেল গা। তুই শুরু তো নি বেড়ালে খারাপ ব্যবহার করতেছ, এমন ব্যবহার করলে বেড়ালে নিবো আমাকে দোকানেতে জিনিস। আপনিও মহাজন আমার ভুল বুঝতাছেন, আমি বেটারে বুঝাই নিয়ে আইলাম। দেখ ভাই আমি এত কিছু বুঝি না, আমার দোকান ভাড়া আমি দিতে পারতেছি না, তোর এই যে আমার চলতেছে না, তুই আমার দোকান থেকে জায়গা। সরাসরি এটা কইলেই তো হয় মহাজন, আমি জানি আপনি আমার বাইর করে দেওয়ার বাহানা খুঁজতেছেন। কিছুদিন আগে যখন বেচা কিনা ভালো ছিল, তখন তো ভালোই ব্যবহার করতেন মহাজন। আগের ঘটনা। তুমি কি শুধু এটাই নিবা আর কিছু নিবা না? দেখো আরো ভালো ভালো পাঞ্জাবি আছে। আচ্ছা আপনি যেহেতু রিকোয়েস্ট করতেছেন, আমাকে আরেকটা পায়জামা দেখান। আমার সেলসম্যান অনেক ভালো আছে, কাস্টমারের অনেক বুঝার কথা হয়। ওকে ভাইয়া দেখাইতাছি। এই যে ভাইয়া দেখো, এই প্যান্ট দুইটার মধ্যে যেটা নেও। ভাই এটা দেখান। দেখো ভাইয়া পছন্দ হয় কিনা। এটা তো আমার অনেক পছন্দ হয়েছে ভাই, এটার দাম কত? এইটা তোমার জন্য ভাইয়া 300 টাকা রাখা যাবে। না ভাই 200 টাকা দিব ভাই। আচ্ছা আর 50 টাকা দিয়া দিও। ভাই আপনার জিনিসগুলো ভালো লাগছে ভাই, আপনার ব্যবহারটা ভালো লাগছে, পরবর্তীতে আপনার দোকান থেকে জিনিস নিমু। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আবার আইও। সামনে ঈদ, বহুত কাস্টমার আইবো, এই সেলসম্যানের ভুলেও ছাড়ন যাবো না। আবার আসবা ভাইয়া, ঠিক আছে। ওকে ভাইয়া। মনির কয়দিন পর কাস্টমারের অনেক চাপ পড়বো, হবে বই একটা রেস্ট মিস নাও, সামনে তো রেস্ট নিতে পারবা না। ঠিক আছে মহাজন, এখন তো আর বেশি বেচা কিনা হইব না, তাই হয়তো আর আমার রাখবেন না। তোর এত কথা ভালো লাগে না, তুই যা তো। ঠিক আছে মহাজন, জায়গা ভালো থাকেন।
কিছু কিছু মহাজন আছে যারা কর্মচারীদের এভাবে ব্যবহার করে। তো গাইস ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য ছিল। সব দোকানের মহাজন কিন্তু একরকম হয় না। যেমন আমাদের মামা দোকান মুন্না ফ্যাশন কর্নার, উনি যেমন লোকটাও ভালো, ওনার দোকানের কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর এবং ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইক দ্বারা আইছিল আমার দোকানের দোকানের একটা কন্টেন্ট বানাইলো, ভিডিও বানাইলো। আমি আশা করি আমার দোকানের আপনারা এটা কোনো অন্য মাইন্ডে নিবেন না। আমার দোকানে ভালো ভালো গেঞ্জি আছে, পণ্য আছে, ভালো ভালো জিনিস আছে, দেখে বুঝে সবকিছু নিবেন। একটু দেখেন, আল্লাহর রহমতে ভালো ভালো জিনিস আছে। ওরা একটা কন্টেন্ট বানাইছে, অ্যাড দেওয়ার জন্য কাজ করতেছে। এই যে জিনিসগুলো আছে ভালো ভালো জিনিস, আপনার আইসা দেখা ভালো করে বুঝ করে এই জিনিসগুলা আমার দোকান থেকে খরিদ করে নেবেন। দোকানের ঠিকানা মুন্না ফ্যাশন কর্নার, মনির মামা, দিকে বাজার, মুন্সিগঞ্জ।